বিসিএস রিটেনে বাংলাদেশ বিষয়াবলিতে কেউ 90 পায়, আবার কেউ পায় 140। তো আপনি কোন দলে থাকতে চান? যদি একটা ভালো নাম্বার আপনি তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিটিটর থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন। কিভাবে পাবেন 130 থেকে 40? চলেন আজকে জানি। বাংলাদেশ বিষয়াবলিতে চ্যাপ্টার আছে 16টি, এবং এই 16টি চ্যাপ্টারের ভালোভাবে পড়তে হয় 8টির মতো। এখন আপনার লেখা যদি ইমপ্রুভ করতে চান, তাহলে কিভাবে পড়বেন? প্রথমত আপনাকে 20 থেকে 30টা টপিক সিলেক্ট করতে হবে যেগুলো আসার মতো। যেমন আমাদের বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা, আমাদের পানি বন্টন সমস্যা, আমাদের সুনীল অর্থনীতি মানে আমাদের যে সমুদ্র সেটা রিলেটেড প্রশ্ন আসতে পারে, আমাদের সীমান্ত নিয়ে প্রশ্ন আসতে পারে, আমাদের বৈদেশিক সম্পর্ক নিয়ে প্রশ্ন আসতে পারে, আমাদের ভৌগোলিক অবস্থা, পাহাড় পর্বত এবং বিভিন্ন নিদর্শন নিয়ে প্রশ্ন আসতে পারে। আপনি এরকম করে বাংলাদেশের 30টির মতো প্রশ্ন সিলেক্ট করেন যেগুলো আসতে পারে। অলরেডি পিলি দিয়েছেন, আপনার জানার যে পরিধি সেটা অবশ্যই ভালোই আছে, তা আপনি কিন্তু গেস করতে পারবেন। 30 টপিক সিলেক্ট করেন, এখন থেকেই সেটা নোট করা শুরু করবেন। অবশ্যই অফসেট পেপার নেবেন, মানে A4 সাইজের যে পেপারগুলো আছে সিঙ্গেল, সেগুলো নেবেন। সেখানে পেপার বলেন বা বিভিন্ন বই বলেন, যেখান থেকেই ওই রিলেটেড তথ্য পাবেন গোছানো শুরু করবেন। যেমন নারী ক্ষমতায়ন। এখন নারী রিলেটেড যত তথ্য আছে, আশেপাশে বন্ধুদের বই বা নিজে যদি 2টি বই কেনেন সেটা, বিভিন্ন পত্রিকার আর্টিকেল, আপনি সামনে যে আর্টিকেলগুলো পড়বেন সেগুলো, নারীতে এই যে জুলাই অভ্যুত্থানের ভূমিকা, মুক্তিযুদ্ধের ভূমিকা, সংবিধানে কোথায় কোথায় নারী রিলেটেড জিনিস আছে, নারী সম্পর্কিত যত তথ্য আশেপাশ থেকে আপনি কালেক্ট করতে পারেন সেটা অফসেট পেপারে 7টা বা 8টা পেজের মধ্যে নিয়ে আসবেন। এতে হবে কি যে আপনি তো রেডি, তো প্রশ্ন যেদিক থেকেই আসুক নারী রিলেটেড আপনি কিন্তু সর্বোচ্চ দিয়ে লিখতে পারবেন। আর সেটা কিন্তু যে খাতা দেখবে সেও ফিল করতে পারবে না এফোর্ট দিয়েছে, একে নাম্বার বেশি দেই। রোহিঙ্গা ইস্যু নিয়েও সেম। রোহিঙ্গা ইস্যু নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলো আপনি নিয়ে আসার চেষ্টা করবেন। এখন বই থেকে পড়লে বইতে দেখা যায় কি রোহিঙ্গা ইস্যুর সমাধান কি, তা আপনি যে সমাধান পড়তেছেন, এরকম করলে ভালো করতে পারবেন না। রোহিঙ্গা ইস্যু রিলেটেড শুরু থেকে আজকে পর্যন্ত যা যা ঘটনা হয়েছে বা যে ইনফরমেশনগুলো আপনি পাবেন সেগুলো এক জায়গায় গ্যাদার করবেন। আর এতটুকুর জন্যই হলেও আপনি আমাকে পরবর্তীতে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন। তাহলে এখন আসি নোট কিভাবে করবেন। নোট করার ক্ষেত্রে বেশি কথা লেখা যাবে না। বেশি কথাকে অ্যাভয়েড করে কিভাবে সংক্ষেপে নোট করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এসডিজি নিয়ে যদি আপনি নোট করেন, এসডিজি, তো আপনি এসডিজির 1 নাম্বার পয়েন্টটা লিখবেন, সেটা দারিদ্র বিমোচন। এখন কি এখানে কি অনেক কথা লিখবেন? দারিদ্র বিমোচন নিচে জাস্ট একটা টিক দিবেন, টিক দেওয়ার পরে সেখানে একটা দারিদ্র বিমোচনে বাংলাদেশের যে অগ্রগতি সেটা লিখে রাখবেন। আবার দ্বিতীয়ত ক্ষুধামুক্তি, ক্ষুধামুক্তি রিলেটেড একটা টিক, 2টা টিক দিয়ে 2টা ইনফরমেশন লিখে রাখবেন। এটা কিন্তু লম্বা করা যাবে না, জাস্ট সংক্ষেপে নিজে বুঝতে পারলেই হইলো। সংক্ষেপে 2টা তথ্য দিয়ে রাখবেন। যেমন এখানে দেওয়া আছে ক্ষুধামুক্তির জন্য বাংলাদেশ কি করছে, কৃষিতে বহুমাত্রিক পরিকল্পনা করছে। আর আমাদের দেশে যে চাষযোগ্য জমির পরিমাণ সেটাও বেশি, আর সেটা কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। তো এভাবে করে আপনার নোটগুলো নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনি অলরেডি অনেক ইতে পাবেন। আমি চেষ্টা করব পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিতে। আর বই কেনার ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে এই 2টি বই আমি কিনেছিলাম। একটা ইউনিক বই, আর একটা বেসিক ভিউ নাইম ভাইয়ের। এই 2টা বইয়ের মধ্যে আমার কাছে নাইম ভাইয়ের বেসিক ভিউটা ভালো লেগেছে, কারণ শেষ সময়ে রিভিশন দিতে এর থেকে ভালো বইয়ের হয় না। আর এখানে খুব রিলিভেন্ট জিনিসগুলোই ছিল। এখন হয়তো বা প্রশ্ন ইররিলিভেন্ট হয়ে গেছে, সামনে আপডেট না আসলে তো আপনি কিনতেও পারবেন না। আর ইউনিক বইয়ের প্রায় 40 থেকে 50% প্রশ্ন ইররিলিভেন্ট, কারণ ওই প্রশ্নগুলো এখন আর রিলিভেন্সি নাই। এই বই থেকে আপনি কিছু প্রশ্ন কিভাবে সাজায় সেটা কিন্তু শিখতে পারবেন। অনেক প্রশ্ন খুব ভালো সাজিয়েছে, সেটা দেখলে একটা আইডিয়া পাবেন। আর অবশ্যই প্রথম যে চ্যাপ্টারটা আছে আমাদের ভূপ্রকৃতি রিলেটেড, সেখানে কিন্তু ম্যাপ দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখছেন যে দক্ষিণ এশিয়ার ম্যাপ ছিল, ওটা বাংলাদেশের একটা ম্যাপ দেখেন। তো
তো বাংলাদেশের ম্যাপটা দিবেন। বাংলাদেশের ম্যাপ আঁকা খুব ভালোভাবে ম্যাপ আঁকা শিখবেন, তাহলে অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। এই তো বাংলাদেশ আর দক্ষিণ এশিয়া, এটা এতটুকু শিখলেই কিন্তু বাংলাদেশে ম্যাপের ব্যবহার শেষ হয়ে যায়, আর কোথাও আসলে ওই রকম ম্যাপ লাগানো লাগে না। এই তো সর্বশেষ কথা, আসলে যতটুকু বললাম এখানে আসলে কৌশল কোথায়? কৌশলটা হচ্ছে আপনাকে নোট করতে হবে, সেটা আপনি শেষ সময় গিয়ে বুঝেন। আর এখন যদি আপনি আমার এক্সপিরিয়েন্স থেকে শিখতে চান, সেটা কিন্তু এখন বুঝে গেলেই ভালো হয়। তাহলে কিন্তু নোটটা করলে শেষ সময় রিভিশন দিতে সুবিধা হবে এবং নাম্বার কিন্তু আপনি বেশি তুলতে পারবেন। ধন্যবাদ সকলকে আমাকে সময় দেওয়ার জন্য।